আসসালামু আলাইকুম, আপনাকে শুভেচ্ছা। আসলে আমরা যে কাজটা করি ভোকাবুলারি পড়াই। কিভাবে পড়াই? পড়ানোর উপায় হলো একাধিক শব্দ একই ধাতু থেকে আসার কারণে শব্দগুলি একসাথে নিয়ে আসি এবং আপনার জন্য শব্দার্থ পড়ার ওয়েটা সারা জীবন মনে থাকে এবং এই পদ্ধতিতে যেন আপনি সারা জীবন আপনার শব্দার্থগুলি মনে রাখতে পারেন, কিংবা ইংরেজি পড়তে গিয়ে আপনার জন্য রিডিং স্কিলে কোনো প্রকার ঘাটতি না দেখা দেয়। যেমন আমরা এই শব্দার্থে এখানে যে কাজটা করেছি, ক্রিড 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 ক্রিড, এই ক্রিড শব্দটা হলো, এই শব্দাংশটি মূলত ধাতু, এটি হলো মাদ্দা, এটা হলো রুট। এই ক্রিড থাকলে মূলত বিশ্বাস অর্থ দেয়। কি অর্থ দেয়? বিশ্বাস অর্থ দেয়। এখন কথা হলো ক্রেডিট। এই ক্রেডিট তো অবশ্যই আপনি রেডিক্যালস ইংলিশকে দিবেন, যে রেডিক্যালস ইংলিশের উপর বিশ্বাস স্থাপন করে, বিশ্বাস রেখে আপনি এই ভিডিওগুলো দেখছেন, কারণ আপনি ভোকাবুলারি শেখার ক্ষেত্রে এই ক্রেডিট এই রেডিক্যালস ইংলিশকে দিবেন, এর উপর আপনি আস্থা রেখেছেন। তার মানে ক্রেডিটটা কার? রেডিক্যালস ইংলিশের। কিভাবে দেখেন, ক্রেডিট শব্দ বললে আপনি সাধারণত আমাদের বাংলা একাডেমির যে অভিধান সেখানে বলেছে ঋণের টাকা, ধারের টাকা ফেরত পাওয়ার ক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর আস্থা। তার মানে দেখেন, আপনার পুরো বক্তব্যের শেষে যে কথাটা বলছেন এটা হলো আস্থা। তার মানে ক্রেডিটটা নিশ্চয়ই আস্থা থেকে আসছে। এখন আপনি যদি বলেন এই আস্থাটা কেমন, আপনার সাধারণত আপনি কোনো শপিং মলে কেনাকাটা করতে গিয়েছেন, তখন আপনি সাথে করে নিয়ে গেলেন ক্রেডিট কার্ড। এই ক্রেডিট কার্ডটা যখন নিয়ে গেলেন, তখন এই কার্ডের উপর আস্থা রেখে যখন আপনাকে পণ্য দিচ্ছে, তার মানে এই ক্রিডের উপর আস্থা, ক্রিড শব্দটির অর্থ যে বিশ্বাস, সেই বিশ্বাসের সাথে সম্পৃক্ত। ঠিক তেমনি আমি যদি বলি ক্রেডিট সেলস, তার মানে এই ক্রেডিট সেলস একইভাবে পণ্যের সাথে সম্পৃক্ত। তখন ক্রেডিট সেলস অর্থ হবে ধারে মাল বিক্রি। তার মানে আপনি চিন্তা করে দেখেন, এই আধুনিক সময় এসে আপনি ধারে মাল বিক্রি করছেন, তার মানে হলো নিশ্চয়ই আস্থা কিংবা বিশ্বাসের একটা সম্পর্ক আছে। ঠিক তেমনি আমি যদি বলি ক্রেডিটের সাথে আমি নতুন করে একটা ওয়ার্ড দেই, ক্রেডিট অর্থী, তখন এর অর্থ হয় বিশ্বাসী ঋণ গ্রহীতা। বিশ্বাসী ঋণ গ্রহীতা। আপনি চিন্তা করে দেখেন, বিশ্বাসটা কোন পর্যায়ের প্রয়োজন হইলে একজন ঋণকে ঋণ দেওয়া হয়, একজন ঋণ গ্রহীতাকে ঋণ দেওয়া হয়। এবার দেখেন, ক্রেডিট দিয়ে আমি কতগুলি পড়লাম, ক্রেডিট থেকে ক্রেডিট পড়লাম, ক্রেডিট সেলস পড়লাম, ক্রেডিট অর্থী পড়লাম, ক্রেডিট কার্ড পড়লাম। এবার আসি এই ক্রেডিবল। ক্রেডিট থাকলে আমরা বলছি বিশ্বাস অর্থ দেয়। এই ইবল শব্দটা মূলত এসেছে এবল থেকে। এবল বললে আমরা বলি সক্ষম, তার মানে বিশ্বাসে সক্ষম। ভালো বাংলায় আমরা বলতে পারি বিশ্বাসযোগ্য। ক্রেডিবল মানে কি? বিশ্বাসযোগ্য। এখন আসি, ক্রেডিবল যদি বিশ্বাসযোগ্য হয়, তাহলে আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছিলাম, তখন ডেইলি স্টার পত্রিকার ফার্স্ট পেজে একটা লেখা ছিল, এটা হলো ইনক্রেডিবল। কারণ হলো ওই সময়ে বাংলাদেশের প্লেয়াররা ওই খেলায় অসাধারণ কিছু করেছিল, যা আমাদেরকে মুগ্ধ করেছিল, বাংলাদেশি মানুষদের মধ্যে একটা জায়গা তৈরি করে নিয়েছিল। এবং যেই জায়গার কথাটা আমরা তখনকার সময়ে বিশ্বাস করার মতো ছিল না, তখন পত্রিকা রিপোর্ট করেছে, হেডলাইন দিয়েছে একটা ছবি দিয়ে, ইনক্রেডিবল। তখন দেখেন, ইনক্রেডিবল মানে ইনটা এখানে নতুন করে আনছে। ইন থাকলে অনেকগুলো ভিডিওতে বলেছি অ অর্থ দেয়, ই থাকলে কি অর্থ দেয়? অ অর্থ দেয়। ইন থাকলে নেগেটিভ অর্থ দেয়। তার মানে ক্রেডিবল মানে বিশ্বাসযোগ্য। ইন যদি অ হয়, এই অটা যদি আমি এখানে এসে এইভাবে লিখি অবিশ্বাস, তখন আপনি বলবেন ইনক্রেডিবল মানে ক্রিড মানে বিশ্বাস, ইনক্রেডিবল মানে অবিশ্বাসযোগ্য। তার মানে যেটাকে বিশ্বাস করা যায় না, এমনই এক ফলাফল আমরা পাইলাম বাংলাদেশের ক্রিকেটের প্লেয়ারদের থেকে, এবং এত অসাধারণ এরা খেলেছে। তার মানে ইনক্রেডিবল মানে অবিশ্বাসযোগ্য। এবার আসি ক্রেডিউলাস। ক্রিড থাকলেই আপনি বলছেন বিশ্বাস অর্থ দেয়। আমাদের অভিধান করেছে এটার অর্থ সরল বিশ্বাস। এভাবে চিন্তা করে দেখেন, ক্রেডেনশিয়ালস,
ক্রেডেনশিয়ালস শব্দটির অর্থ আমাদের বাংলা একাডেমির অভিধানে বলেছে প্রশংসাপত্র। এই প্রশংসাপত্রের শব্দটার বিশ্লেষণ আমি করেছি, যেখানে আমি বলেছি প্রশংসাপত্রটিকে আমরা প্রশংসাপত্র বলতে পারবো কিনা ক্রিডেন্স। দেখেন এই ক্রিডেন্স শব্দটি বলতে গিয়ে আমি আপনাকে বলি, আমি এতক্ষণ যা পড়িয়েছি আমার বিশ্বাস, আমার ক্রিডেন্স আপনার প্রতি, আমার এই চ্যানেলের প্রতি বাংলাদেশের মানুষ কিংবা বাংলাভাষী মানুষ যারা এই ভিডিওগুলো দেখছে এরা খুব বেশি উপকৃত হবে, সারা জীবন মনে রাখতে পারবে হাউ টু লার্ন ভোকাবুলারি। আমি বলেছি রেডিক্যালস ইংলিশে আপনি লার্ন ভোকাবুলারি ফ্রম দ্য রুট, এবং ভোকাবুলারি পড়ার যে এই যে ক্রিডেন্স, এই ক্রিডেন্স মানে হলো বিশ্বাস। দেখেন আমি বারবার যে কথাটা বলছি, ক্রেডিট থাকলে বিশ্বাস অর্থ থাকবে, ক্রেডিট থাকলে কি অর্থ দেবে? বিশ্বাস অর্থ দেবে। এখন আসি ও আর, তার মানে এই ও আর থাকলে শব্দের শেষে কর্তা অর্থ দেবে। এই জিনিসটা নিয়ে একটা ভিডিওতে ইনশাআল্লাহ কথা বলবো, এবং অতীতে বারবার এই জিনিসটা বলেছি। তার মানে ক্রেডিট মানে কি? বিশ্বাস, আইটিটা সাফিক্স, ও আরটা সাফিক্স। তার মানে ক্রেডিটর মানে হলো আমাদের বাংলা একাডেমির অভিধানে বলা হয়েছে ঋণদাতা। তার মানে বিশ্বাস কি পরিমাণ থাকলে আপনি ঋণ দিবেন চিন্তা করে দেখেন। ডিসক্রেডিট, অবিশ্বাস। ওয়াও। দেখেন ইকোনমিক ট্রানজাকশনের সাথে ক্রেডিট শব্দটা বারবার ব্যবহার হচ্ছে। তার মানে ইকোনমিক ট্রানজাকশন একটা ট্রান্সপারেন্সি জায়গা দরকার হয়, এটার উপর একটা নির্ভরযোগ্যতার জায়গা দরকার হয়, এর উপর ভিত্তি করে আপনি ক্রেডিট, ডিসক্রেডিট এই জিনিসগুলি ক্রেডিটর। এবং আপনি যখন বাংলাদেশ ব্যাংক থেকে টাকা উত্তোলন করেন কিংবা এই ক্ষেত্রে আপনার ক্রেডিটেড দেওয়া হয়, আপনার মোবাইলে মেসেজ আসে যে আপনার ক্রেডিটেড শব্দটি ব্যবহার করে, তার মানে ক্রিডু শব্দটিও এসেছে কিংবা ক্রিড শব্দটি এসেছে। এখানে দুইটা ই এসেছে, মূলত দুইটা ই একটা ই। এই জিনিসগুলো খুব বেশি ফ্যাক্ট হয় না। ফ্যাক্ট হলো আমি বাংলা ব্যাকরণের ভাষায় বলতে পারি যে আমার যেটা মনে হয়েছে ইংরেজি শব্দ পড়তে গিয়ে শুধু ব্যাখ্যাটা হয় সাধারণত কনসোনেন্টের জায়গাটাতে কিংবা ব্যঞ্জন বর্ণটা মিল থাকলে স্বরবর্ণগুলি মূলত আকার রস্বীকারের মতো, রস্বইকারের মতো এরকম করে ব্যবহার হয়। এই জায়গা থেকে আমার মনে হয়েছে এই জায়গাগুলো খুব সিমিলার এবং মিল আছে। এবং ক্রিডু এবং ক্রিড, এই ক্রিডু শব্দটি বলা হচ্ছে মতবিশ্বাস, এবং এই ক্রিড শব্দটির ক্ষেত্রে আমাদের অভিধানে লিখেছে ধর্মীয় বিশ্বাস। এইভাবে চিন্তা করে দেখেন আপনি কাছাকাছি প্রায় শব্দগুলি আপনি ইজিলি মনে রাখতে পারবেন, এবং আমি বিশ্বাস করি আপনি খুব ইজিলি এবং অনেক দিন পর্যন্ত মনে রাখতে পারবেন। Like, comment, and subscribe.